তৈরি করার জন্য প্রধান যেটা উৎস সেটা হচ্ছে গোবর। আমাদের যে খাটালে গোবরটা পাওয়া যাচ্ছে সেই গোবরটাকে আমরা এখানে এসে ফার্স্টে স্টক করছি। সেই গোবরের সঙ্গে 3 ভাগ গোবরের সঙ্গে 1 ভাগ অন্যান্য জিনিস মেশানো যায়। অন্যান্য জিনিসটা কি মেশাতে পারি? আমরা সবজির খোসা মেশাতে পারি, পেঁয়াজ, আদা, রসুন ছাড়া হলো। আর হচ্ছে আমরা কচুরিপানা মেশাতে পারি, কচুরিপানা শিকড়টাকে কেটে কচুরিপানার উপর দিকটা যেটা সবুজ অংশ সেটাকে মেশাতে পারি। আর হচ্ছে খড় মেশাতে পারি। আর হচ্ছে আমাদের ঘাস ফাস যেগুলো হচ্ছে সেই ঘাসও সবুজ ঘাস মেশাতে পারি। সেগুলোকে মিশিয়ে ভালো করে মাখিয়ে 6 থেকে 7 দিন জল দিয়ে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ ওই যখন পচবে তখন পচলে একটা গরম ভাব উৎপন্ন হবে, তখন যদি আমি কেঁচো ছেড়ে দিই তাহলে কেঁচোটা মরে যাবে। তাহলে ওই 6-7 দিন রাখার পরে গরম ভাবটা কেটে যাবে, তখন আমি এখানে কেঁচো ছাড়বো। কতগুলো করে কেঁচো ছাড়বো? 1 মিটার বাই 1 মিটার। এখান থেকে এটা যদি 1 মিটার হয়, এখান থেকে এটা যদি 1 মিটার হয়, তাহলে 1 মিটার বাই 1 মিটার মানে পার মিটার স্কোয়ার জায়গাতে মিনিমাম 200 খানা কেঁচো ছাড়তে হবে। তো 200টা কেঁচো লাগবে। কিরকম কেঁচো ছাড়বো? এটা কিন্তু দেশি কেঁচো ছাড়লে হবে না। দেশি কেঁচো কিন্তু গোবর খাবে না, দেশি কেঁচো মাটি খায়। তাহলে এটা হচ্ছে মেক্সিকান কেঁচো বলে এগুলো। দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে ইসিনিয়া ফর্টিডা, একটা হচ্ছে ইউডিলাস ইউজিনা। এই দুটো কেঁচো আছে, একটা হচ্ছে একটু লম্বা, একটা হচ্ছে লালচে সরু। ওই লালচে সরু আর একটা হচ্ছে একটু লম্বা কালচে। এই দুটো কেঁচো দিলে তো একটু কেঁচো দেখাবো। কালচেটা হচ্ছে ইউডিলাস আর ইসিনিয়াটা হচ্ছে লালচে সরু। এই দুটো কেঁচো ব্যবহার করা হয়। এই দুটো কেঁচো প্রথমবারটা কিন্তু কিনতে হবে। প্রথমবারটা যেখানে কেঁচো পাওয়া যায়, যে কোনো একটা কেভিকে হোক বা যে কোনো একটা মিশনের কোনো একটা হোক, বা যেখানে কেঁচো পাওয়া যায় কাজের ফার্ম আছে, তাদেরাই করতে পারবে, তাদের কাছ থেকে কেঁচোটা প্রথমবারে কিনে নিতে। এটা তো লালচে টাইপের কেঁচোটা, তাই তো? সবাই দেখুন। ও স্যার 220 টাকা কত টাকা বললেন? 1 মিটার বাই 1 মিটার। তোমাদের পড়াশোনার দরকার নেই, ছেড়ে চলে যাবে, খেতে যাবে। খাবার খেতে এসছো, খাবার খেয়ে বাড়ি যাবে, কিছু করতে হবে না। খাওয়ার সময় দিলাম কেঁচোটা দেওয়ার পর এরকম চট দিয়ে ঢাকা দিতে হবে। কেন দিতে হবে? কারণ এরা হচ্ছে ঠান্ডা জায়গা পছন্দ করে, ঠিক আছে, যাতে খুব বেশি রোদ না ঢোকে, যাতে একটু অন্ধকার হয়। আবার এই বস্তাটা দেওয়ার জন্য আরেকটা সুবিধা হয়, এর বস্তার উপরে জল দিয়ে দিলে জলটা অনেকক্ষণ ধরে রাখতে পারে এবং একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। কারণ এটা যদি খুলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক আছে। সেই স্যাঁতস্যাঁতে ভাবটার জন্য কেঁচোগুলো স্যাঁতস্যাঁতে ভাব পছন্দ করে। আবার খুব জল দাঁড়িয়ে গেলে কিন্তু কেঁচোগুলো মরে যাবে, জল দাঁড়ানো যাবে না, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকতে হবে। এবারে জল দেওয়া হলে জলটা যে এক্সেস জলটা সেটা এটা দিয়ে গিয়ে ওইখানে ট্যাঙ্কে গিয়ে ভরে দিয়ে সেই এক্সেস জলটা আবার কাজে লাগে। এক্সেস জলটা কি কাজে লাগে? সেটা হচ্ছে আমরা যে কোনো গাছে স্প্রে করতে পারি। সেই গাছে স্প্রে করলে কি হবে? গাছে স্প্রে করলে গাছের নিউট্রিয়েন্ট বাড়বে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি কোনো রোগ পোকা থাকে, বেশ কিছু রোগ পোকা মানে রোগ পোকা যদি থাকে, পোকাটা মরবে না, পোকাটা কিন্তু পালিয়ে যাবে। কারণ এর মধ্যে একটা বাজে গন্ধ আছে, গোবরের গন্ধটা তো আছে কিছুটা, গোবর এবং ওই কেঁচো গা ধোয়া একটা বাজে গন্ধ যায়। সেই জন্য গন্ধে তোমার জমি থেকে পাশের জমিতে চলে যাবে, এটা ব্যাপার, ঠিক আছে। এরপরে হচ্ছে ওই কেঁচোটা দেওয়ার মোটামুটি ভাবে 40-45 দিন পরে প্রথম 1-2 সেন্টিমিটার উপরটা হয়ে যাবে। হয়ে গেলে কেমন দেখতে হবে? পুরোনো কিছু আছে দেখো, এমনি যে পায়খানাটা করবে সেই পায়খানাটা হচ্ছে ওই কেঁচো সার। আমার লস হবে, কারণ ওটার মধ্যে কিছু কেঁচো থাকে। কেঁচোর দাম 2000 আর ভার্মি কম্পোস্টের দাম মাত্র 15 টাকা, ঠিক আছে, বা 15 টাকা বা 18 টাকা বা 20 টাকা, ম্যাক্সিমাম 20 টাকা, তার বেশি এই কিলো। আর কেঁচোর দাম 2000 টাকা। কেঁচোগুলো আমি যদি ছেঁকে নিই, বা কেঁচোটা আমার ভবিষ্যতেও লাগবে, কেঁচোটা ছেঁকে নিয়ে আমি অন্য ইউনিটে দিয়ে দেবো, তাহলেই আমার হবে। আর বাকি কেঁচো সারটা আমি প্যাকেট করে বিক্রি করি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু একবারে পুরোটা হবে না, ও আস্তে আস্তে কেঁচোগুলো উপর থেকে নিচের দিকে নামবে। এবার নিচের দিকে নামার পর এবার আমি আরেকটা জিনিস ব্যাপার আছে, ধরো আমার একটাই ইউনিট, সেটা আমি কেঁচোটা ছেড়ে দিলাম, আমি শেষ পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরে আমি আরেকটা ইউনিট বানালাম, দিয়ে করলাম, তখন কিন্তু কেঁচোগুলো আর পাবো না। তখন আমি বললাম কেঁচোটা মরে গেল, তখন আমাদের স্যার বলেছিল অনেকদিন বাঁচবে। ওই কেঁচোটা খাবার পাইনি বললে, না খেলে তো মরবেই। শেষ পর্যায়ে যখন যাবে তার আগে আমাকে আরেকটা ইউনিট তৈরি করে রাখতে হবে, ওটাকে তুলে আবার এখানে দিতে হবে। একটা ইউনিট মানে এইটা প্রথম শুরু হবে 40 থেকে 45 দিনের মধ্যে প্রথম শুরু হবে এবং মোটামুটি 60-65 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। 2 মাস থেকে 2.5 মাস টাইম লাগে, 2 থেকে 2.5 মাস টাইম লাগে পুরো এটা কেঁচো সারটা হয়ে যাবে। মানে 1:1 মানে 1 মিটার বাই 1 মিটার না, এই যে টোটালটা যতটাই হবে, যদি 1 মিটার মোটামুটি 2 মাসের মধ্যে পুরো ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি এরকম ইউনিট করো তাহলে কিন্তু কখনোই ভর্তি করে দেবে না, কিছুটা ফাঁকা থাকবে যাতে হাওয়া চলাচল করে। ভর্তি হয়ে গেলে হাওয়া চলাচল করবে না, কম্প্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। বা এরকম করেও করা যায় ড্রাম কেটে, এরা যেমন ড্রাম কেটে করেছে,
বা মানে মেঝের উপরে পলিথিন পেতেও করা যায়, পলিথিনের সাইডগুলো শুধু একটু ইট দিয়ে উঁচু করে দিতে যাতে কেঁচোগুলো বেরিয়ে যায়। এমনি জৈব পিট করে দেয় তো না এমনিতে কেঁচোগুলো চট করে বেরোতে চাইবে না, কারণ কেঁচোর খাবার আছে, ওর খাবারটা শেষ হলে তবেই ও বেরোবে, নাহলে কিন্তু বেরোবে না। বাট হ্যাঁ এবারে ওই যে কেঁচো এক বললাম না, একবারই কিনতে হবে, তারপরে আবার কিনতে হবে না, আপনার লাভ, আপনি যতদিন বাঁচবেন ততদিন কেঁচো বেঁচে থাকবে। মানে ও বেঁচে থাকবে মানে কি, ওই কেঁচোটা আর বেঁচে থাকবে না, ও এবারে ডিম পারবে, ডিম পেড়ে বাচ্চা হবে, সেই কেঁচো বাচ্চা হবে না 40টা করে ডিম পারবে, 40টা না পারবে, ঠিক আছে। ও যে ক্লাস হয়ে গেল, কতদিন বাঁচবে, একটা কেঁচো 1 বছর বাঁচতে পারে, কিন্তু আপনার লং লাস্টিং একবার কিনলে আপনার লং লাস্টিং কেঁচো চলবে, আপনার জীবন পরম্পরা